ঠিক আছে, এটা দিয়ে একটা বাসন কিনো তুমি। আর হচ্ছে না, সে তো অনেক পরিশ্রমী একটা মেয়ে। আর এই যে তার বাবা নাই, কিন্তু কিছুদিন আগে আপনার এই আসমা মেয়েটা আমার অফিসে যায়, গিয়ে তার জীবন সংগ্রামের কথা জানায় যে তার অসুস্থ আপনার ক্যান্সারের পেশেন্ট, তার মাকে বাঁচানোর জন্য সে যা অর্জন করেছিল গরু বিক্রি করে, আপনারা যে দেখতে পাচ্ছেন হাঁস মুরগির খামার সে করেছে, এগুলো থেকে যা আয় হতো তার মায়ের ক্যান্সারের পেছনে সেটা ব্যয় করেছে। কিছুদিন আগে একটা গরু তার মারা যায়, আমার কাছে গিয়ে সে কান্নাকাটি করে যে এই টাকা দিয়ে তার সংসার, মা সহ তার সংসার চলত। পরে আমি তাকে একটু আমার যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আমি তাকে একটু সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করি, কিছুটা সহযোগিতা করেছি। আজকে তাকে একটা গরু কেনার জন্য আমরা সমাজ সেবা থেকে একটা বিশেষ তহবিল থেকে আমরা তাকে একটা গরু কেনার টাকা দেওয়ার জন্য এখানে এসেছি। এবং এর যে সংগ্রাম, এই সংগ্রামে আসলে জেলা প্রশাসন এবং আমাদের এই জেলার সমাজসেবার যে কার্যালয় আছে, এই ধরনের মেয়েদের পাশে আমরা সবসময়ই থাকতে চাই, তাদেরকে উৎসাহ দিতে চাই, তাদের জীবনের চলার পথটা যেন আরেকটু সহযোগিতা হয়, আরেকটু স্মুথ হয়, আরেকটু সহজ হয়। সেই সহযোগিতা যেটা প্রয়োজন সেটা নিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই। আমার অনেক খুশি লাগতেছে, অনেক মানে বলার মতো না। পরিশ্রম করে যে টাকাটা উপার্জন না করতে পারছি, স্যার আমার অনেকটা সহযোগিতা করছে। এর আগেও আমাকে আরো 2 বার সহযোগিতা করছে। আমি কাল পরশু গেছি, মানে ওনার সাথে কথা বলার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ভয় লাগে উনি দিচ্ছি স্যার বলতে পারবো কিনা। তারপরও সাহস নিয়ে আজকেও ফোন দিচ্ছি আমি ভয়ে ভয়ে। আমি যাই আপনার কথা শোনার জন্য, কিন্তু আমার অনেক ভালো লাগে, বলতে সাহস পাই না। বলে মনে করেন মানুষ বলবে খারাপ।